দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে ব্রিফ করছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য। এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা, এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে যেটা ৭২ সালে পরে হয়েছিল, বাকশাল কায়েম করা হয়েছিল, বর্তমানে বহুদলীয় গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে। এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যাচ্ছে। সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি, নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন। সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে। আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে, আপনারা দেখেছেন। তা আমরা আইন মন্ত্রণালয়ে যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এর জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাবো, যেই কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে। গণতন্ত্রের যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত ওয়েতে সামনে যাওয়ার জন্য। এই বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আচ্ছা, আপনারা বিএনপির সাথে দেখা করেছেন, সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন, আপনাদের কথা অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসছে যে আপনারা তাদের সাথে জোট করছেন, আবার আপনি বলছেন যে ধানের শীষ এবং শাপলাগলির মধ্যে লড়াই হবে, বিষয়টা আসলে একটু বুঝিয়ে দেন। আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে। আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা 300 আসনেই প্রার্থী দিব। এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা, বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে এনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয়। এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে 2-1টা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকেটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে।